দেখুন আমরা কত কত কসমেটিক্স কিনেছি আত্মীয় স্বজনের জন্য। এগুলো সবই হচ্ছে টাইগার বাম মলম, মাথা ব্যথার মলম। আমার দাদির জন্য আর লাঠি নেওয়া হলো না, আমার দাদির ভাগ্যে আর লাঠি নাই। এটা তো ভালো। আচ্ছা তুমি আমাকে ফ্রাই প্যান নিয়ে দিতে চাচ্ছ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন, আসসালামু আলাইকুম। আজকের স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত। তো আত্মীয় স্বজনকে উপহার দেওয়ার জন্য আজকে সাবান, শ্যাম্পু, লোশন, ক্রিম এবং মলম সহ বিভিন্ন রকম কসমেটিক্স কিনবো। তো কত দামে কি কি কসমেটিক্স কিনি জানতে হলে কি করতে হবে? পুরো ভিডিওটা দেখতে হবে। বাবা আমরা চলে এসেছি। তো এখন সময় হচ্ছে রাত ৮টা, আর এরই মধ্যে আমরা কিন্তু মার্কেটে চলে এসেছি। আর আশেপাশের পরিবেশ দেখুন, একদম দিনের মতো ঝকঝক করছে, মানুষেরও কিন্তু চলাচল রয়েছে। মার্কেটটার নাম হচ্ছে সানসিটি। তো আমরা ছুটিতে গেলে সব ধরনের প্রসাধনী এবং কসমেটিক্সের শপিং কিন্তু এই মার্কেট থেকেই করি। যেমন এই যে মলম টলম, ক্রিম, লোশন, সাবান, শ্যাম্পু, এগুলো কিন্তু এইখান থেকেই কিনি। এই যে মলম, কি দেখতেছো? শুরু করো, কোন জায়গা থেকে শুরু করবা? আচ্ছা এদিক দিয়ে যাই আগে। এই রোটাতে সবই হচ্ছে পারফিউম, এই যে। এবং পারফিউমের গ্রান নেওয়ার জন্য, গ্রান টেস্ট করার জন্য এরকম খালি বোতল থাকে, খালি বোতল থেকে গ্রান নিয়ে কিন্তু পছন্দ অনুযায়ী পারফিউমটা নিয়ে নেওয়া যায়। হ্যালো বয়, তুমি কি নিবা? পারফিউমের দাম দেখে তোমার মাথা ঘুরায়? দেখি কোন দিক দিয়ে ঘুরায়। আর এই সাইডটাই রয়েছে ঘরের জিনিসপত্র, রান্নাঘরের জিনিসপত্র। দেখতেই পাচ্ছেন ফ্রাই প্যান রয়েছে ননস্টিকের, শুধু ননস্টিক না, সাথে কিন্তু এই যে সিলভারেরও হাঁড়ি পাতিল রয়েছে। এবং হাঁড়ি পাতিলগুলো কিন্তু সাইজে অনেক বড় বড়, মানে বিরিয়ানি রান্নার হাঁড়ি পাতিল। জি 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 সাহেব। আচ্ছা তুমি আমাকে ফ্রাই প্যান নিয়ে দিতে চাচ্ছ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন মিশারি আব্বু আমার মনের কথা বুঝে ফেলেছে। ফ্রাই প্যানটা অনেক ভারী, অনেক ভারী। তো গতবার একটা নিয়েছিলাম, আরেকটা ইউজ করছি এইখানে, তো ভাবছি যে আরেকটা নিয়ে গেলে ভালো হবে। এগুলো কি মার্বেলের না? আচ্ছা নেও, দেখো আরো দেখো কোনটা ভালো হইব। প্রাইস কত এটা? এটার প্রাইস হচ্ছে 60 রিয়াল। 60 রিয়াল হচ্ছে বাংলাদেশের 1900 টাকা। আচ্ছা আমরা কিছু ওয়ান টাইম নেব, কারণ বাসা থেকে অনেক সময় খাবার পার্সেল করতে হয়। এগুলো কিন্তু দেশে নিব না, মানে এইখানের জন্যই। এইখানে অনেক সময় খাবার দাবার দেই মানুষজনকে। বাংলাদেশে নেয়ার জন্য এই যে দেখুন আমরা ওয়ান টাইম বক্স নিচ্ছি। আবার ভাইবেন না যে শুধু বক্স নিব, শুধু বক্স নাই, বক্সের ভিতরে খেজুর ভরে নিব। এটা 10 পিস। এটা বল। তো প্রতিবারই কিন্তু খেজুর নেওয়ার সময় আমরা বক্স ভরেই নেই, মানে এক একজনের জন্য এক একটা আলাদা আলাদা। আর এদিকটায় দেখা যাচ্ছে কিছু ফ্লাক্স রয়েছে, কেতলি রয়েছে। এগুলোর প্রয়োজন নাই আমাদের, কারণ এগুলো আগেই নেওয়া হয়েছে। দেখতে সুন্দর না? তো ইতিমধ্যে আত্মীয় স্বজনের জন্য কিন্তু বেশ কিছু কেনাকাটা হয়েছে। কাপড় চোপড় থেকে শুরু করে কম্বল, ঘড়ি সবই কিনেছি। আজকে এসেছি কসমেটিক্স কেনার জন্য। তো কসমেটিক্স কিনা বিসমিল্লাহ বলে শুরু করব। তো এই যে দেখুন মিশারি আব্বু আমার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছে, খুবই সুন্দর সাদা রঙের ফ্রাই প্যান। তো এটা আমি দেশে নিয়ে যাব। আমার আরো একটা হাঁড়ি কেনার ইচ্ছা আছে, একটু বড় সাইজের, দেখি কিনে দেয় কিনা। আজকে না দিলে অন্য আরেকদিন কিনবো। তো আসুন আমার সাথে কসমেটিক্স কিনা শুরু করব। তো প্রথমে আমরা সাবান দিয়ে শুরু করব। তো এখানে দেখা যাচ্ছে ডাব সাবান, এগুলো কি সিঙ্গেল না ডবল? আচ্ছা ঠিকঠাক চলতেছে। আচ্ছা এটা একটা প্যাকেটের মতো হয়, দুইটা করে সাবান আছে, দুইটা করে। তো এই যে ডাব সাবান পেয়ে গেছি, একটা প্যাকেটের মধ্যে 6টা করে সাবান। আরো কিছু সাবান নেব, কিছু সাবান আছে অনেক সুগন্ধ, ওই রকমের সাবান নেব। এগুলো তো অনেক ঘ্রাণ না? সাবান তো নেওয়া হয়েছে, কিন্তু শ্যাম্পু নেই। শ্যাম্পু নিতে হবে অনেকগুলো, কারণ মহিলার সংখ্যা বেশি। এই যে ডাবের ছোট সাইজের যে শ্যাম্পুগুলো, এগুলো নিয়ে নিচ্ছে এক প্যাকেট।
তারপরে দেখুন ডাবের বড় সাইজের শ্যাম্পু রয়েছে, এগুলো নিয়ে নিচ্ছি 1 প্যাকেট। প্রাইস দেখে নিব, কোথায় প্রাইস দেখা দেখো। তো এই যে শ্যাম্পু নিয়ে নিলাম আরো 1 প্যাকেট। অনেক ভারী হয়ে গেছে। এখন কি রয়েছে, সাবান নিলাম, শ্যাম্পু নিলাম, লুসুন নিতে হবে। যদিও এখন গরমকাল, কিন্তু লুসুনের চাহিদা সব সময় একই রকম। তো লুসুন নিব নিভিয়া। এই সাদা লাল হলুদ সব তো একই রকম কোয়ালিটি, তাই না? সাদাগুলো নিয়ে নি, সবই আজকে সাদা। লুসুন নিলাম 4টা। যাই হোক, যতবারই ছুটিতে যাই এই কসমেটিক্সের পরিমাণটা কিন্তু বেশিই থাকে, কারণ দূরের যে আত্মীয়গুলো আছে তাদেরকে কিন্তু অন্তত এগুলোও দিতে হয়। বিশালের বাবা যেন কি খুঁজছে তুমি তোমার জন্য পার্সোনাল কিছু? এতক্ষণ কাস্টমার ছিল, এখন দেখুন পুরো মার্কেট ফাঁকা। 2020 সালের দিকে অনেক কাস্টমার ছিল। আচ্ছা, এই যে কেটলিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কি পিতলের? হ্যাঁ, স্টিলের। স্টিল মানে কালার করা স্টিল। এই যে দেখেন এদিকটা গ্যাসের চুলাও দেখা যাচ্ছে, লোহার তৈরি গ্যাসের চুলা। এই যে এটা 3 চোখা, 2 চোখা, 3 চোখা, 1 চোখা সবই আছে। আর এদিকটায় দেখা যাচ্ছে ছাকনি, স্টিলের ছাকনি, প্লাস্টিকের ছাকনি, এই যে ছুরি। তারপরে এগুলাকে জানি কি বলে গো, চাপাতি, সাফাতি বলে। সাফাতি দেখা যাচ্ছে। চাপাতি ভাত লাগে না, এগুলো কমেন না। সুজন একটা নিচে এই দিন। কোন বেকা? এই যে ছুরি। কি বলছো? তোমার দাদির জন্য লাঠি নিবা না? আমার দাদির জন্য লাঠি? এখান থেকে নিয়ে গেছিল। আল্লাহ তো ভাগ্যে রাখলো না আমার দাদির জন্য লাঠি। আমার দাদি মৃত্যুর কিছুদিন আগে মাকে বলছিল যে সোনিয়াকে বইলো আসার সময় আমার জন্য একটা লাঠি নিয়ে আসতে। তো সেই ভাগ্য আর আমার দাদির হলো না, আমার দাদির জন্য আর লাঠি নিতে পারলাম না। আল্লাহ, তো গতবারের আগের বার যখন আমি যাই দেশে, তখন আমার দাদির জন্য একটা লাঠি নিয়েছিলাম, ওই লাঠিটা ভেঙে গেছে। ওটা ছিল স্টিলের লাঠি, এজন্য বলছে আবার এইবার যেন একটা লাঠি নিয়ে যাই। লাঠি নিতে পারো না? বলি কি বাবা গো, আমার দাদির জন্য আর লাঠি নেওয়া হলো না। আমার দাদির ভাগ্যে আর লাঠি নাই। আল্লাহ আমার দাদিকে আগেই নিয়ে গেছে গা। এবার গিয়া তো আর দাদিকে দেখবো না আমি। মিশারির জন্য জনসন্স ক্রিম, তারপর হচ্ছে নিভিয়া সফট ক্রিম, 2টা ক্রিম নিয়ে নিলাম। তাছাড়া ভ্যাসলিনও কিন্তু নিতে হবে। দেখুন ভ্যাসলিনের কিন্তু বড় বড় কৌটা রয়েছে, তবে বড় কৌটা থেকে মাঝারি সাইজের কৌটাগুলো ভালো, বেশি মানে ইউজের জন্য ভালো। এই যে এই টাইপের ব্যবহারের জন্য এই টাইপের ভ্যাসলিনগুলো বেশি ভালো। কিছু ছোট ছোট ভ্যাসলিনও নিয়ে নিচ্ছি। আমাদের ঝুড়ি ভরে গেছে। এখন বাকি রইল মুরব্বীদের সবচেয়ে পছন্দের জিনিস, মলম। তো অনেক মুরব্বী আমাকে আসার সময় বলে দিয়েছে তাদের জন্য যেন মাথা ব্যথার মলম নিয়ে যাই। ইভেন আমার শাশুড়িও ফোন করে বলেছে ওনার জন্য ঠান্ডার মলম, তারপর মাথা ব্যথার মলম, এগুলো যাতে নিয়ে যাই। এগুলো নিতেই হবে অনেকগুলা। বাড়িতে কেউ আসলেই জিজ্ঞেস করে যে মলম আনছো গো, আমাকে মলম দাও। তো মলমের পরিমাণটা কিন্তু অনেকগুলাই নিতে হবে। এগুলো সবই হচ্ছে টাইগার বাম মলম, মাথা ব্যথার মলম। আরো এক ধরনের মলম নিতে হবে, সেটা হচ্ছে যে ঠান্ডার মলম, ভিক্স। আমার শাশুড়ির জন্য ভিক্স নিতে হবে, ঠান্ডার মলম। কিংবা যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে তাদের কিন্তু এই মলমটা খুবই প্রয়োজন। ঠান্ডা হলে একটু গলার মধ্যে, বুকের মধ্যে, নাকের মধ্যে লাগাইলে ঠান্ডা শেষ। আরেকটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে মুভ মলমটাও কিন্তু খুবই প্রয়োজন। হাড় ঘুর ভেঙে গেলে
কোমর ব্যথা হলে, পা ব্যথা, হাত ব্যথা হলে এই মলমগুলো কিন্তু খুবই কার্যকর। তো শুধু আত্মীয়র জন্য না, আমার নিজের জন্য এগুলো দিব, কারণ এগুলো ঘরের মধ্যে রাখলে খুবই ভালো। বিপদ আপদ তো আর বলে আসে না। কাকে রেখে কাকে দিব কোনটা বলেন? তো যেহেতু আত্মীয় স্বজন বেশি, সবাইকে তো আর সব আইটেম দেওয়া সম্ভব না। তো ক্রিম নিব, এই ক্রিম কিন্তু দুই রকমের আছে, একটা হচ্ছে শীতকালে ব্যবহারের জন্য, আরেকটা হচ্ছে গরমকালে ব্যবহারের জন্য। তো এগুলো হচ্ছে গরমকালে ব্যবহারের ক্রিম। তো দর্শক বন্ধুরা দেখুন, এরই মধ্যে কত কত শপিং করেছি, কত কত কসমেটিক্স কিনেছি, সাবান, শ্যাম্পু, লোশন, ক্রিম, মলম, অনেক কিছুই কেনা হয়েছে, একদম ঝুড়ি ভরে গেছে। আর রয়েছে পারফিউম কেনার বাকি। তো এই মার্কেটে পারফিউম দেখি কিনতে পারি কিনা, নয়তো আবার অন্য কোনো মার্কেটে যাব। তো বেশ কিছু ইলেকট্রনিক জিনিসপত্র আছে, সাথে ইলেকট্রিক্যাল কাজ করার জন্য কিন্তু যন্ত্রপাতি রয়েছে, যেগুলোর নামও জানি না। যারা কাজ করেন তারা হয়তো বা চিনবেন এগুলো কি আসলে। এইটা শুধু চিনি, এটা প্লাস। এগুলো জানি কি, এগুলো জানি না। এই যে কত রকমের যন্ত্র, যারা ইলেকট্রিশিয়ান কিংবা মিস্ত্রি তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো। তো এদিকটাই দেখা যাচ্ছে ইলেকট্রিক কেটলি, পানি গরম করার মেশিন, 40 রিয়াল করে। 40 রিয়ালে বাংলাদেশের 1200 টাকার কিছুটা বেশি। দেখা যাচ্ছে রেডিও, মিশারির দাদার একটা রেডিও ছিল, এখনো আমার কাছে আছে। দেখেন রেডিও। এই যে টর্চ লাইট, এই যে একটা প্যাকেটের মধ্যে 4টা লাইট, 3টা লাইট, আবার সিঙ্গেল লাইটও আছে, আবার সোনালী রঙের লাইটও আছে। 3টা লাইটের দাম হচ্ছে 180 রিয়াল। এই যে চার্জার লাইটও কিন্তু রয়েছে। মানে এই দোকানটার মধ্যে সবই আছে সানসিটির এই দোকানটিতে। আয়রনের দাম আপনাদেরকে একটু দেখাই, 95 রিয়ালস, মানে কত, প্রায় 3000 টাকা করে। কি রে এটা, পুরো পৃথিবীটা তোমার হাতে। তুমি এখান থেকে কোন দেশে যেতে চাও বলো? বাংলাদেশ। তুমি আরবিক বুঝতে না? তুমি বাংলাদেশে যেতে চাও? মাশাআল্লাহ, আল্লাহ বাঁচাই রাখো। দেখেন কতটা দেশপ্রেম, পৃথিবীতে এতগুলা দেশ রেখেও বাংলাদেশে যেতে চায়। আমার কাছে দিয়ে গেছে, দেখছেন একটা মানুষও ধাক্কায় না, একটা মানুষও ধাক্কায় না। আমার অসহায় ভাইয়া, এই যে দেখেন যার যার স্বার্থ। এটা কি দেখি, হুমাগু, এটা কেমন খেলনা? ম্যাজিক বল, উড়ে আল্লাহ রে, ব্যাং, দারুণ তো। যাক আমাকে একটু হেল্প করতেছে। আপনাদেরকে যদি একটু দাম দেখাই, দেখেন এই যে মাঝারি সাইজের যে বেজলিন, এটার দাম হচ্ছে 10 রিয়াল, মানে বাংলাদেশের 300 টাকা। ছোট্ট একটা বেজলিন দেখেন, এটার দাম হচ্ছে প্রায় 6 রিয়াল, বাংলাদেশের কত, 190 টাকা প্রায়। মানে সব জিনিসেরই কিন্তু অনেক দাম। এই যে একটা বিক্স ঠান্ডার মলম, এটা দেখেন ছোট্টটাই হচ্ছে 12 রিয়াল, আর একটু বড় সাইজেরটা দেখেন 20 রিয়াল। একটা টাইগার বা মলমের দাম হচ্ছে 7 রিয়াল। 7 রিয়াল। দেশের মানুষ ভাবে বিদেশ বুঝি সব সস্তা। একটা মলম, মাথা ব্যথার পানি মলম, ছোট্ট মলম, এটা দেখেন 4 রিয়াল। মিশারি, তুমি এটা মাথায় নিতে পারবা? তুমি যদি এটা মাথায় নিতে পারো তাহলে তোমাকে পুরস্কৃত করা হবে। পারবা? ওরে পারে না, বাপ বেটাই নি পারবা একসাথে। তো মিশারির আব্বু বলছে 2 প্যাকেট শ্যাম্পু নাকি হবে না, আরো 6টা নেওয়ার জন্য, মানে আরো 1 প্যাকেট। এই কাকে কাকে এত শ্যাম্পু দিবা? এগুলো তো তোমার জন্য। আমারই 6টা লাগবে না, আর বাকি 12টা আত্মীয়র জন্য না? যাই হোক, আগে আত্মীয় স্বজনকে দিব, তাদের দিয়ে থাকলে তারপর আমার। কি বলো মিশারি? শুধু সাবান, শ্যাম্পু, লোশন দেখলে তো হবে না। দেখুন এখানে কিন্তু কসমেটিক্সও রয়েছে, তবে আমি কসমেটিক্স নিব না আজকে, কারণ আত্মীয় স্বজনরা কিন্তু এগুলা পছন্দ করে না। তারা পছন্দ করে বিদেশি প্রোডাক্ট, সাবান, শ্যাম্পু, লোশন, মলম, এগুলাই। তো বাচ্চাদের জন্য এর আগে অনেকগুলো মেকআপ বক্স নিয়েছি, অনেককেই মেকআপ বক্স দেওয়া হয়েছে। তো এবার আর মেকআপ বক্স নিব না, এক এক সফরে এক এক আইটেম দিব। দেখুন এখানে কিন্তু নেল কাটারও রয়েছে, দেখেছেন?
এই যে গোল্ডেন কালার নেল কাটার, মানে যারা নিয়ে যায় তারা কিন্তু নেল কাটারও দেখেছি নিয়ে যায়, ছোট ছোট, এগুলো পকেটে ক্যারি করা যায়, তারপর ব্যাগে ক্যারি করা যায়, সাইড ব্যাগে। তাসবিও রয়েছে, যদিও আমি এখান থেকে তাসবি নিব না, কারণ তাসবিগুলো দেখতে আমার কাছে ভালো লাগছে না। তাসবি মানেই তো চকচক ঝকঝক করবে, তো দাম বাম থেকে তাসবি কিনবো। তো মিশারির আব্বু একে একে বিল পে করছে। বিশাল লম্বা লিস্ট, বিল তো অনেকই আসছে। তো বন্ধুরা, আত্মীয় স্বজনের জন্য অনেক রকম কসমেটিক্স, অনেক রকম প্রসাধনী কিন্তু এই মার্কেট থেকে কিনে ফেলেছি। এখন আমরা আরও একটা মার্কেটে যাব, আরও বেশ কিছু জিনিসপত্র কেনার বাকি আছে। তো আমরা চাচ্ছি আজকের দিনের মধ্যে কসমেটিক্সটা শেষ করে দিতে, কারণ আরও অনেক কেনাকাটা রয়েছে, এক এক দিন এক এক রকম আইটেম কিনবো। তো সাথেই থাকুন, পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবে। তো এখন আমরা চলে এসেছি আরও একটা মার্কেটে, আমাদের খোবারেই। তো আমরা চলে এসেছি পারফিউমের সাইডে। বাবা, গ্রান কেমন? এটা তো ভালো, গ্রানটা ভালো। মানে প্রতিটা পারফিউমের সাথে কিন্তু আলাদা আলাদা স্যাম্পল দেয়া আছে, মানে গ্রান দেখে দেখে কিন্তু নেওয়া যায়। বোতলটার কালার সুন্দর, এখন দেখি স্মেল কেমন। এই সাইডের পারফিউমের স্যাম্পল হচ্ছে এটা। এটা তো ভালো, এটা না আতরের গন্ধ, অনেকটা আতরের গন্ধ, এটা সুন্দর, এই ফ্লেভারটা অনেক সুন্দর। এটা হচ্ছে এই পারফিউম, তো এটা নিয়ে নিব, মানে 4-5টা পারফিউম নিব আর কি আত্মীয়র জন্য। তো কোথাও যাবেন না, পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন। আমাদের কেনাকাটা কিন্তু এখনো শেষ হয় নাই। যাই হোক, এই পর্যন্ত দেখুন 4টা পারফিউম কিনেছি। 2টা হচ্ছে জেসমিন ফুলের আর 2টা হচ্ছে অন্য রকমের, মানে জেসমিন ফুলের যেগুলো ওগুলো মনে হয় লেডিস, আর এগুলো হচ্ছে জেন্টস। ফুল আর ফুল আর ফুল, ঘর সাজানোর সামগ্রী। এদিকটা কিন্তু টবও রয়েছে। কি রে বাবা, এগুলা এখানে মুরগি ডিম পারছে নাকি? প্লাস্টিক কি এগুলা? মুট্টা, শ্রীলঙ্কার ল্যাঙ্গুয়েজ মুট্টা। মুট্টা, আচ্ছা, শ্রীলঙ্কার ভাষায় এটাকে বলে মুট্টা, বাংলা ভাষায় বলে ডিম, ইংলিশ ভাষায় হচ্ছে এগ, বাংলা ভাষায় ডিম, আন্ডা। আন্ডা তো হিন্দি ভাষায়। দেখেন আমাদের আজকের শপিং, একদিনে একবারে 2 মার্কেট থেকে এত শপিং করেছি শুধু আত্মীয় স্বজনের জন্য। তো এগুলোই কিন্তু শেষ না, এর আগেও অনেক শপিং করেছি, আবারও করব। তো যেহেতু আত্মীয় স্বজন অনেক, সবাইকেই সন্তুষ্ট রাখতে হয়, এজন্য সবার জন্যই কিন্তু উপহার কেনা হয়েছে। তো বন্ধুরা, দেখে নিলাম তো আত্মীয় স্বজনের জন্য আজকে কি কি কসমেটিক্স কিনেছি, এছাড়া আমাদের জন্য টুকটাক জিনিসপত্র কিনেছি। কিনা শেষ কিন্তু এখনো হয় নাই, আর অনেক কিছু বাকি রয়েছে। তো আগামী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।